আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে অল্প সময় বিরতির পর আবারও অনলাইন ক্লাসে ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ, আমার অনার্সের ফাইনাল পরীক্ষা গত 10 তারিখ শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, এরপর এখন থেকে আমি অল্প অল্প ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ফেসবুকে সচরাচর মানুষ ক্লাস করে না, বেশিরভাগ স্টুডেন্ট ক্লাস করে ইউটিউবে। তো আমি এমনি প্রস্তুতিমূলক হিসেবে কয়েকটা ভিডিও রেকর্ড করতেছি, ইনশাল্লাহ পরবর্তীতে ইউটিউব চ্যানেলে আপলোড করব। আজকে আমরা একটা অঙ্কের সমাধান করি। এখানে দেওয়া আছে a সমান √6 + √5 হলে a⁻6 - 1/r³ মান নির্ণয় করো। তো প্রথমে আমরা লিখব এই অংশটা দেওয়া আছে a সমান √6 + √5। আচ্ছা দেখেন, আমার বের করতে হবে ওই অংশের মান। তাহলে এটা হচ্ছে কি প্রদত্ত রাশি। আমি অল্প একটু জায়গা খালি রাখতেছি, কি জন্য খালি রাখতেছি বলতেছি একটু পর। প্রদত্ত রাশি কত? a⁻6 - 1 কত a³। আচ্ছা, এটা নিচে কিউব আছে মানে কি উপরে দুইটা অংশের নিচে কিউব আছে। আমি এটা আলাদা আলাদা করে লিখতেছি। এটা নিচে কিউব, মানে নিচেও কিউব। ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। এখন এখানে পাওয়ারে কত আছে? প্রথমে 6 আছে, নিচে আছে 3, এখানে 1/a³। 6 থেকে 3 বিয়োগ হলে থাকে 3, এখানে আছে 1/a³। এখন এটাকে সূত্র প্রয়োগ করি, প্যাকেট করে ফেলছি। এই অংশটাকেও প্যাকেট করে কিউব করছি। এখন আমাদের একটা সূত্র আছে, কি সূত্র? হচ্ছে a³ - b³ সমান a - b³ প্লাস pab ইন্টু a - b। এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি a - b, b মানে কি? এটাকে মনে মনে a ধরবো, এটাকে মনে মনে b ধরবো। তাহলে a - b³ প্লাস pab ইন্টু a - b। এখন a কাটাকাটি যাবে। তো আমার তো এর মান এখানে রেডি আছে, কিন্তু 1/a এর মান কোথায়? 1/a এর মানটা একটু বের করতে হবে। দেখেন 1/a এর মান বের করি। 1/a সমান কত হবে? 1/√6 + √5। এখন আমি এর বিপরীত চিহ্ন দিয়ে গুণ করি। এখানে আছে কত? +√5। এখন আমি এটার বিপরীত চিহ্ন কি? √6 - √5। নিচের অংশটা হুবহু বসে যাবে। এটার বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস, এটা দিয়ে গুণ করলাম, অর্থাৎ হর লব হরকে এই √6 - √5 দ্বারা গুণ। আমি যদি গুণ করি কত হবে? উপরে থাকে √6 - √5। এটা a + b ইন্টু a - b এর সূত্র কি? a² - b²। a² - b²। এখানে √6 - √5 থাকবে, স্কয়ার রুটে কাটাকাটি গেলে আর থাকে 6, স্কয়ার রুটে কাটাকাটি গেলে আর থাকে কত? 5। বিয়োগ করলে কত? 1। উপরে থাকে √6 - √5, নিচে 1 থাকলেও কি, না থাকলেও কি, অর্থাৎ এটা হচ্ছে 1/a এর মান। আচ্ছা, আমি এই পুরো প্রসেসটার মান বের করি। a - 1/a। দেখেন এর মান তো আমরা পাইছি √6 + √5। b এর মান কত? সরি, 1/a এর মান কত পাইছি? √6 - √5। মাইনাস প্লাস, এখানে হবে কি? √5। √6 আর √6 কাটাকাটি, এখানে আছে কি? √5 কয়টা? 2টা, অর্থাৎ 2√5। অর্থাৎ a - 1/a এর মান কত হচ্ছে? 2√5। তাহলে আমি এটার মান পেয়ে গেছি। a - 1/a এর মান 2√5। আমি এখন এখানে বসাই দিব 2√5। বাইরে কী হবে? কিউব হবে, 3 বসে গেছে। এটার মান কত? 2√5। এখন বাকি লাইনগুলো দেখেন। 2√5 কিউব মানে কি? 2-র উপরও কিউব, √5-এর উপরও কিউব। তাহলে কী হবে? 2-র উপরও কিউব, √5-এর উপরও কিউব। প্লাস দিলাম, এভাবে 3 × 6, 6√5। 2 কিউব মানে কত? 8, এবং √5 কিউব। √5 কিউব মানে কত? দেখেন, √5 কিউব মানে 3টা √5। √5 গুণ করলে 5 হবে। কত হবে? 5। এই 5টা পাশে বসে যাবে। অর্থাৎ √5 কিউব মানে √5 3টা, 2টা √5। একটা কথা, আপনি 2টা √5, 2টা √4, 2টা √6 অথবা 2টা √7, অর্থাৎ রুটওয়ালা জোড়া জোড়া যত গুণ করবেন একটা সংখ্যা হবে। অর্থাৎ √5 গুণ করলে 5 আসবে, আর এখানে কত হবে? √5। অর্থাৎ 3টা √5 মানে 5 √5।
তাহলে আমি এখন মান বসাবো 3 √5 মানে 5 এখানে হচ্ছে 6 √5। এখন 5 কত 40 √5 বসে গেছে, এখানে হবে 6 √5। 40টা √5-এর সাথে 6টা √5 গুণ করলে 46 √5 হবে, এটা আনসার। প্রথমে প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, আমরা অঙ্কগুলো মুখস্থ করার কিছু নেই, এই বিশাল অঙ্ক এগুলোকে মুখস্থ করার জিনিস না, আপনি বারবার প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে হবে। বিশেষ করে আপনার সূত্রগুলো একদম মাথায় সেট আপ থাকতে হবে। আপনি সূত্র যত পারবেন আপনি বাকি মানগুলো নিজে নিজে করতে পারবেন। তো অঙ্কে বেশিরভাগ স্টুডেন্ট ফেল করতেছে, গত বছর দেখলাম প্রায় 5 লাখের মধ্যে স্টুডেন্ট ফেল করছে এসএসসি পরীক্ষায়। তো এই বিশাল ফেলের সংখ্যাটা কমাইতে হলে ম্যাথে কয়েকটা অধ্যায় ভালো করে ফোকাস করতে হবে, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 17। এই 3টা অধ্যায় ভালো করে ফোকাস করলে মোটামুটি একটা পাশের আনসার তুলে ফেলা যায়। ভালো রেজাল্ট করার জন্য তো বাকি চ্যাপ্টারগুলো আছে, ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে, ঠিক আছে। তাহলে আমাদের আনসার কত 46 √5। ঠিক আছে, আজকে ক্লাসটা এতটুকু। আসসালামু আলাইকুম।